বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে যাব অনেক সুন্দর মনোরম এক পরিবেশে ঘোড়াশাল বাংলাদেশ নেচার স্টাডি পার্কে নিয়ে যাব সবাইকে। আজকে আমরা সবাই মিলে বন্ধুরা ঘোড়াশাল বেড়াতে গিয়েছিলাম। ওই বাড়ি থেকে ভাবি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, ওনাদের বাড়িতে বেড়ানো শেষ করার পর আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম ঘোড়াশাল নরসিংদী বাংলাদেশ নেচার স্টাডি পার্কে। এটা ঘোড়াশাল নরসিংদী জেলার ঘোড়াশালে অবস্থিত। পার্কে ঢুকেই আমরা একটু ভিতর দিকে প্রথমে চলে গিয়েছিলাম। সামনের দিকে বিশাল একটা লেক আছে, মানে অনেক সুন্দর। এটাকে লেক বললেও এটা পুকুর তো বলা যাবেই না, মানে এতই বড় দিঘি বা বিশাল জলাধার যাই বলি না কেন, ওটা একদম চোখ জুড়িয়ে যাবে। তা আমরা একটু ভিতরে চলে গেলাম প্রথমে গাড়ি নিয়ে ভিতরে যে আমরা যেখানে নামলাম সেখানে ছিল বিশাল খোলা মাঠ, ছিল খাবার দোকান, বিভিন্ন রকম বসার ছাউনি, শেড। কেউ বসেছে, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছিল, কেউ আবার যে একটু নাচানাচিও করছিল, যে যার মতো। তারপর আমাদেরকে কটেজগুলি খুলে দেওয়া হলো। আমরা সেই কটেজের মধ্যে গেলাম, যা কেউ ওখানে নামাজ পড়লেন, কেউ আবার একটু ফ্রেশ হয়ে নিলেন হাত মুখ ধুয়ে, কেউ যারা বাসা থেকে চেঞ্জ না করে গেছে ওখানে যে চেঞ্জ করে নিল কাপড় চোপড়। যাই হোক, মানে আর চারদিকে তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য সব। অনেক বড়, এটা অনেক বড়, 65 বিঘা জমির উপরে এই রিসোর্টটা। জানালাগুলি দেখলে খুললে মনে হয় যেন সে গ্রামের জানালা খুললে যে সবুজ প্রান্ত দেখা যায় সেটা। তারপর আমরা দুপুরের সময় হয়ে গেল, আমরা ওখানে সেট মেনু দেওয়া ছিল, ওখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, ওটা খেলাম। যে ভাবির ওখানে গিয়েছিলাম, নাসরিন ভাবি বাসা বোন, ছোট বোন কিছু খাবারও নিয়ে আসছিলো বাসা থেকে, ওগুলোও খেলাম। কেউ কেউ আবার ওর হাতে বানানো বিভিন্ন রান্না করা খাবার ছিল। আর এখানে রোজিয়াপা, শান্তা ওরা ঘরের মধ্যেই নাচানাচি করছিল। রোজিয়াপা ব্লুটুথ নিয়ে গিয়েছিল, ওখানে গান বাজাচ্ছে, সে যেখানেই যাচ্ছে ওই রোজিয়াপার গানটাও আছেই। ভালোই লেগেছে যে গানটা একটা আমাদেরকে আনন্দ দিয়েছে সব সময়। আর সাথে ছিল শান্তা, আঙিনা, ওরাও, রুনু বৌদি। আর আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি। এত সুন্দর, পানিটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে। যাদের পানি ভালো লাগে, সবুজ ভালো লাগে, তারা এখানে অবশ্যই চলে যাবেন। আর এটা কিন্তু বেশি দূরে না, আমাদের 300 ফিট দিয়ে যাওয়া যায়, টঙ্গী হয়ে যাওয়া যায়। আমাদের তো মনে হয় খুব বেশি সময় লাগলোই না। আমরা তো প্রথমে ভাবিদের বাসায় গেলাম, ওখানে খেয়ে দিয়ে ওনাদের চারপাশ